নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লণ্ঠন জবা ভীষণ এখন বর্তমানে প্রিয় ফুল গাছ আমাদের। তো এই লণ্ঠন জবা নিয়ে আজকের আলোচনা, একটুও স্কিপ না করে ভিডিওটা দেখবেন। এই গাছ কিন্তু এক কথায় বলতে গেলে সুখী গাছ এবং এর একটু হলেও পরিচর্যার প্রয়োজন আছে। তো বিস্তারিত আজকে বলবো এবং সেই প্রতিস্থাপন দেখাবো। যখন নার্সারি থেকে আপনারা গাছ কিনে আনার পর কিভাবে প্রতিস্থাপন করবেন, এর মাটি নির্বাচন কেমন হবে এবং কী কী খাবার আপনাকে দিতে হবে কতদিনের ব্যবধানে। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। একটুও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল, নাহলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখার জন্য। কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাথে রাখুন এবং বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজভাবে সুন্দর করে আমরা বাগান করতে পারি। প্রত্যেকে কোনো সমস্যা ছাড়া আমরা বাগান করতে পারি। আর সেই সমস্যা ছাড়া বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর বন্ধুরা দেখুন, এই লণ্ঠন জবা গাছ আমি প্রত্যেককে বলি যে কোনো গাছ যখন কিনবেন তখন গাছটা যেন একটু হলেও গ্রোথ থাকে এরকম দেখে নেবেন। এটা ছোট 4 ইঞ্চি গ্রো ব্যাগে আমি গাছটা কিনেছি এবং এর প্রতিস্থাপন করব এবং গাছটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু কুঁড়ি আছে এবং গাছটা মোটামুটির উপরে কিন্তু হেলদি। কারণ এই সময়ে দাঁড়িয়ে এর থেকে ভালো গাছ পাওয়া একটু হলেও চাপের। তো যাই হোক, পেয়ে যেতে পারেন। যারা বড় গাছ কিনতে চান বড় গাছও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ছোট থেকে গাছ করলে, মানে ছোট গাছ কিনে সেটাকে প্রতিস্থাপন করলে এবং তার যদি ট্রিটমেন্ট আপনারা করতে পারেন, গাছটা কিন্তু খুব ভালো হয়। আর অবশ্যই যে বসানোর জন্য যে টবটা চয়ন করতে হবে সেটা বলে দেবো। তো এটা কিন্তু জবা গাছটা কিন্তু আপনারা ছোট টবে বসাবেন প্রাথমিক পর্যায়ে। তার পরবর্তীকালে কিন্তু রিপোর্ট করে করে ওটাকে বড় টবে নিয়ে যেতে হবে। ধরুন প্রথমে আমি যেমন বসাচ্ছি একটা 8 ইঞ্চি টবে, গ্লাস টবে বসাবো। তো তারপরে সেটাকে 10 ইঞ্চি, তারপর 12 ইঞ্চি, যদি তারপরে আরও বড় জায়গায় দিতে চান সেটা করতে হবে এবং সেটা অবশ্যই সময়ের ব্যাপার আছে। সেই সময়কালের উপরে নির্ভর করে আপনাকে সেটাকে নিয়ে যেতে হবে, বা 12 ইঞ্চি অবধি নিয়ে গিয়ে আপনি সেটাকে রেখে দিতে পারেন। তো রিপোর্টিং করতে হবে বছর বছর। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, প্রথমেই বড় টবে দিয়ে দেবেন না, এটাই হচ্ছে মোদ্দা কথা বলার। তো ভালো করে মাটি নিয়ে নিতে হবে, একটা গার্ডেন সয়েল যেটা আমাদের, সেই গার্ডেন সয়েল নিতে হবে এবং তার সাথে অবশ্যই কিছুটা বালি আমরা মিশিয়ে নেব। লাল মোটা দানার বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি হয়, সেই বালি আমাদের কিছুটা নিয়ে নিতে হবে এবং সেই বালি আমরা মিশিয়ে নেব। তো দেখুন টবটা ছোট টব আছে, তো এখানে কিছুটা পরিমাণ আমি বালি চালার পাথর এবং বালি দিয়ে একটা বেড মতন করেছি এবং তার অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে উল্টানো, ঢেউ খেলানো, খোলামকুচি দিয়ে করা আছে। তো এর উপরে মাটিটা কিছুটা দিয়ে দিয়েছিলাম, তো চেপে চেপে, তো এরকমভাবে চেপে দিয়ে দেবেন, তাহলে ড্রেনেজ হোলটা আটকাবে না, সুন্দরভাবে জল নিকাশি ব্যবস্থাপনাটা থাকবে যেভাবে বললাম। আর অন্যান্য ভিডিওতে দেখিয়েওছি, এই ভিডিওটা দেখানো হলো না। তো যাই হোক, এইভাবে কিন্তু টব তৈরিটা অবশ্যই, টবের যে ড্রেনেজ সিস্টেমের যে ব্যাপারটা, এটা অবশ্যই তৈরি করতে হবে। কারণ গাছের গোড়ায় যদি জল জমে তাহলে যে কোনো গাছই মারা যাবে রুট রট হয়ে। আর সবচেয়ে বড় কথা, লণ্ঠন জবাও কিন্তু যদি উচ্চ জল নিকাশি সম্পন্ন মাটি যদি না পায়, তাহলে কিন্তু বর্ষাকালে মানে বাঁচার সম্ভাবনা প্রায় 90% থাকে না। তো সেই জন্য বলবো বন্ধুরা, মাটিটা তৈরি করা একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য বলে দিচ্ছি যে এবারে পরিমাণটা বলে দিই যে কতটা কী পরিমাণে নিতে হবে বালি মাটি, সেটা বলে দেবো। 50% আপনার যে গার্ডেন সয়েল সেটাকে নিতে হবে। তার সাথে 30% কিন্তু আপনারা বালি, লাল মোটা দানার যে বালি সেটা নিয়ে নেবেন। কোনো চালার দরকার নেই, ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনা ভাবটাকে কেটে যায়। ওই নোনা ভাবটা থাকলে গাছের ক্ষতি হয়। সেই জন্য বালিটাকে, মোটা দানার বালিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর সেই বালিটা মাটির সাথে মিশিয়ে নেবেন এবং তার সাথে দেখুন আমি নিয়ে নিলাম 20% মতন ভার্মি কম্পোস্ট।
তো এই ভার্মি কম্পোস্ট আপনারা নিতে পারেন, অথবা 1 বছরের পুরানো যদি কাউডাং কম্পোস্ট বা গোবর সার সেটা যদি থাকে নিতে পারেন, অথবা পাতা পচা সার যদি থাকে সেটাও নিতে পারেন। যে কোনো কম্পোস্ট নিতে হবে, কিচেন ওয়েস্টও নিতে পারেন, সেটা 20% হতে হবে। তো এইভাবে মাটিটা মিশিয়ে নিয়ে তৈরি করে নেবেন। কোনো রকমের খাবার প্রথম অবস্থায় আপনারা দেবেন না। জাস্ট মাটি, বালি, ভার্মি কম্পোস্ট 50, 30, 20 এই অনুপাতে আপনারা মাটিটা তৈরি করবেন। এরপরে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মাটিটাকে, এবং দেখবেন মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আর যাদের কাছে দোআঁশ মাটি নেই, তারা মানে এঁটেল মাটি, তাদেরকে বলবো মাটিটার ভাগটা কমিয়ে নিতে 50 থেকে মোটামুটি 35-40% মাটি নিতে, বাদ বাকি 40% সমান পরিমাণে আপনারা কিন্তু ওই বালি, লাল মোটা দানার বালিটা নিয়ে নেবেন। তারপরে কিন্তু বাকি 20% এই কম্পোস্ট নিতে হবে। তো এরপরে দেখুন মাটিটা দেওয়ার পরে একটু চেপে চেপে দেবেন যাতে এয়ার গ্যাপটা সেভাবে না থাকে। তো চেপে চেপে দেওয়ার পরে আপনারা আমাদের যেটা করতে হবে, এই গ্রো ব্যাগ থেকে কিন্তু বের করে নিতে হবে গাছটাকে। তো দেখুন আমি কেটে বের করে নিয়েছি। তো একাই ভিডিও করছি, সেই কারণে গ্রো ব্যাগটা দেখানো হলো না। তো এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি, কোনো সমস্যা নেই। তো দেখুন এই যে এইভাবে মাটিটাকে গাছটাকে বের করে নিলাম, এবং গাছটাকে বের করে নেওয়ার পর রুট বা মানে কী আরে শিকড় আছে দেখুন গাছটায়। তো এই কারণেই বলি যে গাছ কিন্তু চয়ন করাটা একটা বড় ফ্যাক্ট। যখন নার্সারি থেকে নেবেন একটু হেলদি গাছ দেখে নেবেন, তাহলে রুট সিস্টেমটা ভালো থাকলে আপনার গাছ কিন্তু খুব সুন্দরভাবে ধরে যাবে এবং সুন্দরভাবে গ্রো করবে। আর যেদিন চেঞ্জ করবেন তার আগের দিন গ্রো ব্যাগ থেকে টবে প্রতিস্থাপন করবেন, তার আগের দিন কিন্তু কোনোভাবেই জল দেবেন না গাছে, তাহলে সুন্দরভাবে গ্রো ব্যাগ থেকে গাছটা বেরিয়ে আসবে। আর না হলে কিন্তু বের করতে একটু হলে সমস্যা হবে। তো রুটসগুলো ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা মাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদিন আগে থেকে জল দেওয়াটা বন্ধ করে দেবেন, রোদে রাখবেন। মাটিটা টান হয়ে গেলে গ্রো ব্যাগ থেকে অনায়াসে গাছ কেটে বেরিয়ে চলে আসবে, মানে তুলে নিতে সুবিধা হবে গ্রো ব্যাগ কেটে। তো এরপরে যেটা করতে হবে দেখুন, সুন্দরভাবে কিন্তু ওপরে মাটিগুলো দিয়ে দিলাম, এবং মাটিগুলো দেওয়ার পরে সেই মাটিগুলোও কিন্তু কানার দিকগুলো চেপে চেপে দিতে হবে, যেটা বললাম যে এয়ার গ্যাপ যেন না থাকে। এই মাটি দিয়ে দেওয়া হলো, প্রতিস্থাপন হলো গাছ। এরপরে ভরপুর জল দিয়ে দেওয়া হবে। ভরপুর জল দিলে আপনার কাজ শেষ। এবার থেকে যে কাজটা করতে হবে সেটা এবারে বলবো। আপনারা এই গাছটা প্রতিস্থাপন করার ঠিক 10 দিন বাদে, তো তার আগে বলে দিই, প্রতিস্থাপন করলেন 2 দিন একটু শেডে রাখবেন, শেডি এরিয়ায় বেলার দিকে রোদটা যেন না পড়ে। আর 2 দিন মাটিতে জল দেবেন না, তারপর থেকে জল দেওয়া শুরু করে দেবেন। আর যদি মাটি শুকিয়ে যায় তাহলে পরের দিনই জল দিতে পারেন। আর এরপরে যেটা বলবো যে 10 দিন পরে, গাছ প্রতিস্থাপন থেকে ঠিক 10 দিন বাদে আমরা সরিষার খোল পচা জল একদম পাতলা করে দেওয়া শুরু করব, এবং সপ্তাহে একবার করে এই সরিষা খোল পচা জলটা আমাদেরকে কিন্তু দিতে হবে। এই সরিষার খোল পচা জল 10 দিন বাদে দিলাম। ঠিক 15 দিনের মাথায়, গাছ প্রতিস্থাপন করার 15 দিনের মাথায় আমাদের টবের মাটিতে খাবার দিতে হবে। কি খাবার দেব বন্ধুরা? 8 ইঞ্চি টবের জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ হাড় গুঁড়ো, 1 টেবিল চামচ শিংকুচি, 1 টেবিল চামচ নিমখোল, আর হাফ টেবিল চামচ সরিষার খোল গুঁড়ো। এই কটা জৈব উপাদান আমাদের খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, এবং মিক্সড হয়ে যাওয়ার পরে তার সাথে নিয়ে নেব হাফ চামচ পরিমাণে লাল পটাশ, বা যারা সাদা পটাশ ইউজ করেন তারা সাদা পটাশও নিতে পারেন। এই কটা উপাদান খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমাদের কিন্তু টবের মাটির কিনারা ধরে একটু মানে খুঁড়ে নিতে হবে, এবং একটা ড্রেনেজ সিস্টেমের মতন করে সেইখানে খাবার দিয়ে আমরা পুনরায় মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তো এই অবধি আপাতত জেনে রাখুন। তারপরে তো আমি আছি। পরবর্তীকালে ফুল কীভাবে বেশি পাবেন, গাছ কীভাবে ঝোপালো করতে হবে, সব পরিচর্যা স্টেপ বাই স্টেপ আসবে। একেবারে চিন্তা করবেন না। আর অবশ্যই এই গাছটিকে রৌদ্রে রাখবেন। প্রতিস্থাপনের 2 দিন একটু শেডে রেখে তারপর থেকে রৌদ্রে রাখবেন। ভীষণ ভালো ফুল কিন্তু আপনারা গাছ থেকে উপহার হিসাবে পাবেন। তো এই ছিল মোটামুটি লণ্ঠন জবা গাছের বিস্তারিত আলোচনা সহ ভিডিও, প্রতিস্থাপন, মাটি নির্বাচন। আর বিভিন্ন কালারের হয়, এখন প্রচুর কালার ভ্যারাইটি লণ্ঠন জবা চলে এসেছে বাজারে। আপনারা যেটা পছন্দ সেটাই নিতে পারেন। তো নিয়ে প্রতিস্থাপনের প্রক্রিয়া একই হবে, একই মাটি তৈরি এবং একই খাবার দাবারের ব্যবস্থাপনা চলবে।
তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি লাগে ভালো তাহলে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আর প্রতিদিন সন্ধ্যা ৬টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড, অবশ্যই দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার, খুব ভালো থাকবেন সকলে। আবার আসছি আগামী দিন।